আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনকার মতো একটা রেসিপি ভিডিও নিয়ে। তো আজকে চলে আসলাম ব্রয়লার মুরগি কীভাবে খুব সহজে আলু দিয়ে এত মজা করে ঝোল ঝোল রান্না করা যায় সেই রেসিপিটি নিয়ে। কারণ ব্রয়লার মুরগি অনেকেই খায়, কিন্তু অনেকেই জানে না ব্রয়লার মুরগি কীভাবে রান্না করলে এটা থেকে যে একটা গন্ধ আসে সেই গন্ধটা আসবে না। অনেকে এই গন্ধর জন্য খেতে চায় না, এবং অনেকে দেখা যায় মাংসগুলো ছেঁচা ছেঁচা মনে হয়, যার কারণে খেতে চায় না। তো সুন্দরভাবে যদি রান্না করতে পারে কষিয়ে, তাহলে কিন্তু এই মুরগির মাংসটা কিন্তু খুব বেশি মজা হয়। বিশেষ করে আমাদের দেশে আমরা দেখি যে মানুষ মারা গেলে তখন যে খাবারটা দেয় তাদের বাড়িতে, তখন কিন্তু এই ব্রয়লার মুরগিটা খুব ঝোল ঝোল রান্না করে, খেতে কিন্তু ভালোই লাগে মোটামুটি। তো আমি আজকে রান্না করব সেরকম একটা রেসিপি, যে ব্রয়লার মুরগি একটু হালকা ঝোল রেখে, আমি অতিরিক্ত ঝোল খাই না যেহেতু, তার জন্য একটু হালকা ঝোল রাখবো, ঝোল রেখে আমি রান্না করব। তো আমি চলে আসলাম চুলাতে। এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে সেখানে সরিষার তেল দিয়ে কষিয়ে নিছি। আমি মাঝারি সাইজের 3টা কাঁচামরিচ দিছি এবং 3টা পেঁয়াজ দিছি, মাঝারি সাইজের 3টা। সাথে আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম 2টা ছিঁড়ে ধুয়ে সুন্দর করে, এলাচ দিয়ে দিলাম 3টা, দারচিনি দিয়ে দিলাম 4টা, লবঙ্গ দিয়ে দিলাম 3টা, দিয়ে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে নিতেছি। এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 4 চামচের 2 চামচ আদা, 1.5 চামচ রসুন দিয়ে আমি সুন্দর করে এটা নেড়ে চেড়ে নিতেছি। আমি এখানে জিরার গুঁড়ো দিয়ে নিলাম 1 চামচ পরিমাণ। সাথে কিন্তু এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে নিছি আমি, এটা একসাথে কাঁচাই রোদ্রে শুকানো গুঁড়ো করে নেওয়া। তো সেটা দিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিতেছি। আমি হলুদের পরিমাণ দিয়ে নিলাম হাতে থাকা চামচের 2 চামচ, মরিচের গুঁড়া দিয়ে নিলাম 1 চামচ পরিমাণ। তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এই যে গরম মশলাটার গুঁড়া, এটা কিন্তু হাতে করা, একদম সুন্দরভাবে মানে সব মশলা মিলিয়ে রোদ্রে শুকিয়ে সুন্দরভাবে তারপর গুঁড়ো করা। এটা দেখেন কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে। এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে যে কখনো ব্রয়লার মুরগি খায় না সেও খেয়ে নেবে। যারাই আমার ভিডিওটা দেখা শুরু করছেন এখনো একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার জান্নার স্বপ্নের সাথে থেকে যাবেন এবং ফুল ওয়াচ করবেন পুরো ভিডিওটি। আর যারা নতুন বন্ধু আছেন এখনও আমার জান্নার স্বপ্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনারা যদি আমার ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে দিতে পারেন। তো আমি এখানে কিন্তু মাংসগুলো এবং আলুগুলো একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু ব্রয়লার মুরগি নরম থাকে, এটা কিন্তু অত বেশি রান্না করা লাগে না, তো এই জন্য আমি আলু আর মুরগির মাংস একসাথে দিয়ে কষিয়ে নিতেছি। আমি নেড়ে চেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি এটা একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিব। ব্রয়লার মুরগি যদি আলাদা কষানো হয় তাহলে দেখা যায় যে আলু সিদ্ধ হতে চায় না, কিন্তু ব্রয়লার মুরগিটা একদম ক্ষয়ে যাবে। তো এই জন্য একসাথে কষিয়ে নিলে খুব বেশি ভালো হয়। অনেকে কিন্তু এই মুরগির মাংসটা ভেজে নিতে পারে, আবার অনেকে আলু মুরগির মাংস দুইটাই ভেজে নেয়, কিন্তু আমার কাছে মনে হয় এইভাবে কষিয়ে রান্না করলে সবচাইতে বেশি মজা লাগে। তো আমি কিন্তু ঢাকনা উঠিয়ে বারবার করে এভাবে কষিয়ে নিতেছি ঢাকনা দিয়ে দিয়ে। দেখেন তেলটা কিন্তু উপরে উঠে গেছে। এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে পানি দিয়ে নিব। আলুটাও কিন্তু প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এরকমের ঝোল মাখা মাখা খাই, কিন্তু আজকে যেহেতু একটু ঝোল ঝোল করব, তো আমি একটু পানি দিব এখানে। তো আমি পানিটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। একটু সামান্য ঝোল ঝোল রাখবো, কারণ বাচ্চারাও একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে, আর আপনাদের ভাইয়া ঝোলটা পছন্দ করে, কারণ চাঁদপুরের এদিকে সবাই একটু ঝোল পছন্দ করে। তো সেই জন্য আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ।
এভাবে খুব সহজে কিন্তু ব্রয়লার মুরগি রান্না করা যায়, খেতেও সুস্বাদু হয়। 5 মিনিট পরে বলক্স উঠে গেছে। এখন আমি ফিরে আসছি। এখন আমি নেড়ে ছেড়ে দিব আবারও। যেহেতু আপনারা দেখছেন কষানোর মাধ্যমেই কিন্তু প্রায় মুরগি রান্নাটা হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, মুরগিটাও রান্না হয়ে গেছে। এখন শুধু আমি ঝোলটা ভালোভাবে ঘনত্বটা বাড়ানোর জন্য আমি সুন্দরভাবে এই জন্য এখন পানিটা দিয়ে অপেক্ষা করতে আছি। আমার শাশুড়িকে আমি দেখতাম মুরগির মাংস রান্না করতো বা গরুর মাংস যাই রান্না করতো, উনি এই রান্না থেকে কিছু আলু তুলে সেটাকে ভর্তার মতো করে দিয়ে দিত, যাতে এই ঝোলের ঘনত্বটা খুব সুন্দর হয়, একদম গাঢ় হয়, তাতে ঝোলটা খেতে নাকি আরও বেশি মজা লাগে। তো আমি ওনার মতো আজকে চেষ্টা করব। আমি একটু আলু তুলে নিব, আলু তুলে নিয়ে সেটাকে একদম ভর্তার মতো করে তারপরে ম্যাশ করে আর কি আমি এটাকে দিয়ে নিব। তো এখানে মাংসটা কিন্তু রান্না পুরোপুরি হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এই যে আলুগুলো তুলে রাখছি সেগুলো চামিচ দিয়ে একদম ম্যাশ করে দিয়ে দিতেছি। তো দেখেন এইভাবে কিন্তু সুন্দর করে ম্যাশ করে দিলে ঝোলের ঘনত্বটা খুব বেশি ভালো হবে, একদম ঘন হবে, খেতেও খুব বেশি মজা লাগবে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে নিব সুন্দরভাবে মিশে যাওয়া পর্যন্ত ঝোলের সাথে আমি অপেক্ষা করব। তো আমার রান্নাটা কিন্তু মাশাআল্লাহ কমপ্লিট হয়ে গেছে। দেখেন খুব সুন্দর একটা ঘনত্ব আসছে, কালারটাও দারুণ আসছে, ঝোলটাও কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে প্রায়। আমি যেই পরিমাণ ঝোল রাখতে চাইছি ঠিক ওই পরিমাণেই আছে। আমার মনে হলো লবণ একটু কম, তো আমি আবার একটু লবণ দিয়ে নিলাম। আমি আজকে এই মুরগির মাংসটা একটু ঝোল ঝোল খাবো, যার কারণে এরকম করে আলুটা দিয়ে নিছি। কারণ গরম ভাতের সাথে এইভাবে একটু ঝোল ঝোল খেতেও কিন্তু একটা মজা আছে। ঝোলের ঘনত্বটা কিন্তু আমি একটু দেখিয়ে দিলাম আপনাদের। তো দেখেন রান্নাটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। যারা এতক্ষণ আমার ভিডিওর সাথে ছিলেন, এত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন, ফুল ওয়াচ করছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জান্নার স্বপ্নের সাথে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।